পরীক্ষার খাতায় কি লিখছি না লিখছি আল্লাহ একমাত্র তুমি ছাড়া আর কেউ জানে না, আমি নিজেও জানি না। আমি তোমার কাছে আর কিছু চাই না আল্লাহ, তুমি আমার পরীক্ষা একটু পাস করায় দাও আল্লাহ। এইচএসসিতে কত পেয়েছেন তটিনী, সাদিয়া, হিমি ও কিয়া পায়েল? এইরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করুন। অভিনেত্রীরা কে কত পেল এইচএসসিতে? এইচএসসিতে কত পেয়েছেন তটিনী, সাদিয়া, হিমি ও কিয়া পায়েল? পড়াশোনা নিয়ে চিকিৎসক হওয়ার কথা ছিল তটিনীর। তার পছন্দ ছিল মেডিকেল সায়েন্স নিয়ে। অবশেষে তিনি হয়ে গেলেন অভিনেত্রী। আমার অভিনয় নিয়ে কখনোই কোনো ইচ্ছা ছিল না, হঠাৎই অভিনয়ে আসা। এখন তো অভিনয় করেই যাচ্ছি, কিন্তু এইচএসসি পরীক্ষার সময়ের সেই দিনগুলো এখনো চোখের সামনে ভাসে। রেজাল্টের আগে ভয় পেতাম, আর পরে তো উৎসবের মতো মনে হতো। সাদিয়া আইমানের 4.39। ফলাফলের আগে থেকেই সবার মতোই দুশ্চিন্তায় ছিলেন অভিনেত্রী সাদিয়া আইমান। সেদিন তিনি চাইছিলেন স্বাভাবিক থাকতে, কিন্তু ফলাফল তাকে স্বাভাবিক থাকতে দেয়নি। 2017 সালে তিনি এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তার কলেজ ছিল বরিশাল মহিলা কলেজ। তিনি পরীক্ষায় 4.39 পেয়েছিলেন। আমি আমার মতোই পড়াশোনা করেছি, মনোযোগী ছিলাম। রেজাল্ট নিয়ে সবার যা হয় আমারও অভিজ্ঞতা তেমনই। পরে রেজাল্ট দেখে খুশি হয়েছি। রেজাল্ট নিয়ে আমারও এমনটাই ধারণা ছিল, কিন্তু আম্মু ভেবেছিলেন আমি হয়তো A+ পাবো। না পাওয়ায় কিছুটা মন খারাপ হয়েছিল, কিন্তু পরিবার থেকে পড়াশোনা নিয়ে কখনোই চাপ দেয়নি। দিঘির কত, দিঘির জিপিএ কত, এ নিয়ে শুরুতে গুঞ্জন তৈরি হয়। এক এক সময় এক এক জিপিএ পয়েন্ট পাওয়ার খবর ছড়ায়। পরে দিঘি নিজেই জানিয়েছিলেন তিনি জিপিএ 3.75 পেয়েছেন। সেই সময় এটাও বলেছিলেন এই রেজাল্টেই আমি খুশি। আমার অনেক প্রত্যাশা ছিল না, ধরেই নিয়েছিলাম রেজাল্ট এরকমই হবে। সত্যি বলতে আমার কোনো প্রত্যাশাই ছিল না। রেজাল্ট যা হয় হোক, এটা আমি পরীক্ষা দিয়ে পেয়েছি। এই রেজাল্ট এখন আমি উপভোগ করছি। 2019 সালে এইচএসসি পাশ করে ঢাকার স্ট্যামফোর্ড কলেজের বিজ্ঞান বিভাগে ভর্তি হন দিঘি। হিমি পেয়েছিলেন A+। 2017 সালের কথা। সেবার প্রায় প্রতিদিনই পরীক্ষার হলে যাওয়ার সময় জানাতো সুমাইয়া হিমি শুনেছেন। অনেকেই নাকি প্রশ্নপত্র পেয়েছেন, বুঝতে বাকি থাকে না প্রশ্নপত্র ফাঁস হয়েছে। কেউ কেউ সেই প্রশ্নপত্রের উত্তর মুখস্থ করেছেন, সেগুলো হিমিকে দিলেও তিনি না করে দিতেন। তার কাছে মনে হতো নিজের যোগ্যতায় খারাপ হলে হোক, সেভাবেই প্রশ্নের উত্তর দেন। পরে পরীক্ষার ফলাফলের দিন তিনি ভয়ে ছিলেন, কারণ যারাই ফল দেখছেন তারা সবাই জিপিএ 4 থেকে বড়জোর 4.50 পেয়েছেন। হিমি বলেন, তখন সবাই আমাকে বলছে তোর কি তোর কি। আমি তখনও রেজাল্ট দেখিনি। সবার অবস্থা দেখে ভয় বেড়ে গেল, হয়তো আমিও এমনই পাবো। পরে দেখছি জিপিএ 5 পেয়েছি। সেবার ঢাকার ক্যাম্বিয়ান কলেজ থেকে হিমি তাদের ব্যাচ থেকে একমাত্র জিপিএ 5 পেয়েছিলেন। এবছর মোট জিপিএ 5 পেয়েছেন 69,097 জন শিক্ষার্থী। ফলাফল প্রকাশের পর এমন পরিসংখ্যান দেখে চমকে গেছেন অনেকেই। তাদের মধ্যে একজন জনপ্রিয় অভিনেত্রী কিয়া পায়েল পেয়েছেন জিপিএ 5। ফল প্রকাশের পর নিজের ফেসবুক পেজে তিনি তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান তিনি। এই অভিনয় শিল্পী লেখেন, এইবারের এইচএসসির রেজাল্ট দেখে আমি শিহরিত। পরীক্ষার খাতায় কি লিখছি না লিখছি আল্লাহ একমাত্র তুমি ছাড়া আর কেউ জানে না, আমি নিজেও জানি না। আমি তোমার কাছে আর কিছু চাই না আল্লাহ, তুমি আমার পরীক্ষা একটু পাস করায় দাও আল্লাহ। ও আল্লাহ, আমার একটু পাস করায় দাও আল্লাহ।
আপা আপনি পাস করছেন, খালুজান সারা গ্রামের সবাইরে মিষ্টি খাওয়াচ্ছে।